এখনকার ওয়েদারটা একটু অন্যরকম, এই মেঘলা এই বৃষ্টি, একদম যা তা অবস্থা মনে হয় সারা বাংলাদেশে। তো দেখা যায় কোনো কিছুই খেতে ভালো লাগে না, অনেক সময় রান্নার টেস্ট চেঞ্জ করার জন্য ব্যতিক্রম করে কিছু রান্না করলে ভালোই লাগে। তো আজকে একটা চাল কুমড়ো দিয়ে রেসিপি করে দেখাবো। দই, কালো সরষা, লাল সরষা, টক দই, বেশি মশলাও লাগবে না কারণ গরমের ভিতরে বেশি মশলাও খাওয়া যায় না। তো আমি রান্নাটা পুরো সরষের তেলে করব। আমি কুমড়োগুলোকে হালকা হলুদের গুঁড়ো লবণ দিয়ে হালকা ভেজে নিব, বেশি ভাজা যাবে না। ফার্স্টে তেজপাতা আর কিছুই দিব না, সেই পেস্ট করা মশলা। এখানে আমি আদা বাটা রসুন বাটা কোনোটাই অ্যাড করি নাই, জাস্ট ধনিয়ার গুঁড়োটা অ্যাড করেছি আর হলুদের গুঁড়ো দিয়েছি, টক দই সব একসাথে মিশিয়ে তারপর আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে এক্সট্রা কোনো আর মশলা লাগবে না, জাস্ট আমি আদা চামচ চিনি অ্যাড করবো এই মশলাটাতে, ওটা স্কিপ হয়ে গেছে। এটা ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল উঠে আসে। তো দেখেন কি সুন্দর তেল উঠে আসছে। এখন আমি চাল কুমড়োগুলো বিছিয়ে সুন্দর মতন করে দিয়ে দেব। কিছু টাইম হলে তারপরে পানি অ্যাড করে দিব। পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। ঢাকটা দিয়ে আমি 10 মিনিট পরে চলে আসলাম। এখানে কাঁচামরিচ দিয়েছি আর এখানে আমি আদা চামচ চিনি অ্যাড করেছি, তাহলে সব মশলাটার একটা ব্যালেন্স চলে আসে, খেতেও কিন্তু দারুণ লাগে, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারও থাকবে। কাঁচামরিচ যেহেতু আমি পেস্ট করে দিয়েছি এই জন্য আমি কোনো শুকনো গুঁড়ো দিইনি, আপনারা চাইলেও দিতে পারেন। তো এরকম গা মাখা হলে এটাকে আমি আরও 10 মিনিট দমে রেখে তারপরে নামিয়ে ফেলবো। এটা আপনি রুটি বলেন ভাত বলেন যে কোনো কিছুর সাথেই খুবই ভালো লাগবে। বিশেষ করে বাঙালি মানুষ আমরা, ভাতের সাথে বেশি টেস্ট লাগবে। তো সবজি দেখা যায় আমাদের অনেকেরই ভালো লাগে না, খেতে একঘেয়েমি হয়ে যায়, তখন একটু ব্যতিক্রম করে রান্না করলে যে কোনো জিনিসই ভালো লাগে। এটা আমি ফার্স্ট টাইমে রান্না করেছি, এত টেস্ট হয়েছে। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। ব্যস্ততার শহরে সহজ করে যেটা দেখানো যায় সেটাই সবসময় ট্রাই করি আপনাদের সাথে দেখানোর। তো এটা গরম ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে যদি এক পিস লেবু চিপে নেওয়া যায়। বিশেষ করে দেখা যায় বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না, তো দেখা যায় একটু ব্যতিক্রম করে রান্না করে দিলে কিন্তু সবারই ভালো লাগে, একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। তো এটা সত্যি কতটা সফট হয়েছে দেখেন, আর কতটা ঘন, ইচ্ছা করলে এটা সকালে রুটির সাথেও খাওয়া যাবে, এতটাই টেস্ট ছিল। তাই বিশেষ রিকোয়েস্ট, একবার হলো বানিয়ে খাবেন। ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি এরকম নতুন নতুন রেসিপি যখনই দিব তখনই হয়তো আপনার কাছে চলে যাবে। তো দেখেন জিনিসটা গ্রেভি যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।